অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনোই তারা সামনে এগোতেই পারে না। ষড়যন্ত্র করে কাউকেই সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকেই বড় হতে দেখিনি, তবে তাকে ধ্বংস হতে নিজেই দেখেছি। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছি। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জনও মনে করে না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, তাদেরকে উপরে মানুষের মতো দেখতে হলেও তাদের ভিতরটা আবর্জনায় ভরা। পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই এর জন্য যথেষ্ট। জীবনে দুই ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ সব সময় নিজের ইচ্ছা মতোই কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকেও তারা চিনতে শেখায়। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমার সাথে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানীর সাথে তর্ক করো। জিততে যদি না পারো, তবুও কিছু শিখতে পারবে। কিন্তু মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাবার আশা। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা সব সময় মনে রাখে, কখন কাউকে কিভাবে উপকার করেছে। কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনোই কারো কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা গাছকেও ভেঙে ফেলতে পারে। ছোট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা খুব বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় এই বিশ্বাস করেই পায়, আবার জীবনে যা কিছু হারায় তা এই বিশ্বাসের কারণেই হারায়। জীবনে পরাজয় বলতে কিছুই নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, অপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। কর্ম কোনোদিন ছোট অথবা বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর হোক। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করা উচিত না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে চালাক আর জ্ঞানী মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় সব সময় অপরের ঊর্ধ্বে থাকতে। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার চরিত্র কতটা বেশি উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদেরকে সব সময় তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্য না। মানুষ খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে, তাদেরকে সারা জীবন মনে রয়েই যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনোই ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব হলো আমাদের জীবনের শিক্ষা। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকবেন, কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ানক।
প্রতিটা ভুল একজন মানুষকে নতুন করে একটি শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব বেশি পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, সেদিন জবাবটা ঠিকভাবে দিয়ে দিও।